বিসমিল্লাহ রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে ক্লাস করতে যাচ্ছি। যদি কেউ ফ্রিল্যান্সার হতে চায়, অনলাইন থেকে ইনকাম করতে চায়, অনলাইনে বিজনেস করতে চায়, সকল কাজ এই একটা টপিকসের উপর সম্ভব। আমি আপনাদেরকে প্রথম উদ্বোধনী ক্লাসে বলেছিলাম যে আপনাদেরকে আমি বিজনেস শেখাবো। আমি এই অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমেই আপনি বিজনেস শিখবেন। আপনি যেহেতু মানুষের কাজ অন্যের কাজ করে দেবেন, তাহলে আপনার দক্ষতা অন্য মানুষের চেয়ে, যারা ই কমার্স বিজনেস করে তাদের চেয়ে আপনার বিজনেস কিন্তু আগে গ্রো করবে এবং বেশি লাভ করতে পারবেন। সুতরাং আমার এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি মনোযোগী থাকবেন এবং প্র্যাকটিস করবেন। তো যাই হোক, আমরা সেই ফেসবুক পেইড মার্কেটিং, যেটাকে অ্যাডস ক্যাম্পেইন বলা হয়, যেটাকে বুস্টিং বলা হয়, আর এটা আমরা কেন শিখব, আর এটা আমরা কিভাবে ব্যবহার করব। বর্তমান জগতে, বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে যে সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে গেছে। ট্রেডিশনাল বিজনেসের চেয়ে এখন অনলাইন বিজনেস অনেক জনপ্রিয়। তার কারণ হলো, ট্রেডিশনাল বিজনেসে আপনি আপনার প্রোডাক্টকে সকল মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন না। অর্থাৎ আপনি টেলিভিশনে অ্যাড দিয়ে কতজন মানুষের কাছে পৌঁছাতে পারবেন, কিন্তু ফেসবুকে অ্যাড দিয়ে আপনি চাইলে 3 কোটি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আপনার বিজনেসের ধরন অনুযায়ী, আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী, আপনার ক্যাপাসিটি মানে অর্থ ব্যয়ের ক্যাপাসিটি অনুযায়ী আপনি যে সকল মানুষের কাছে আপনার প্রোডাক্টকে পৌঁছাতে চান, এই অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং এর মাধ্যমে আপনার করা প্রোডাক্টটা পৌঁছানো সম্ভব। সেই ক্ষেত্রে আপনাকে আগে এই ফেসবুকের পেইড ক্যাম্পেইনের অ্যাডস ক্যাম্পেইনটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এর কিছু অ্যালগোরিদম রয়েছে, এর কিছু ম্যাট্রিক্স রয়েছে, কখন কোনটা সেন্স করতে হবে, কখন কিভাবে সেন্স করতে হবে, এবং কিভাবে অ্যাডটা চালাতে হবে, সকল কিছু আপনাকে জানতে হবে। আমরা অ্যাডস ক্যাম্পেইনের শুরুতেই আমরা একটু অ্যাডের ইতিহাস নিয়ে যদি একটু কথা বলি, তো এই যে অ্যাড মানে কি, বিজ্ঞাপন। মানুষের কাছে আমার প্রোডাক্টকে পৌঁছায় দেওয়ার জন্য আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি। এই বিজ্ঞাপনের ইতিহাসটা কখন থেকে? বিজ্ঞাপনের ইতিহাস প্রথম দেখা যায় মিশরের থিবস নগরীতে। এই বিজ্ঞাপনটা প্রথম শুরু হয় মিশরের থিবস নগরীতে, যেটা খ্রিস্টপূর্ব প্রায় 3000 খ্রিস্টাব্দে, শতাব্দীতে, অর্থাৎ খ্রিস্টপূর্বে 3000 খ্রিস্টপূর্বে। অর্থাৎ এক কৃতদাস তার তাঁতের তৈরি কাপড়কে মানুষের কাছে হাতে হাতে দেখাতো যে এটা আমি তৈরি করেছি, তোমাদের প্রয়োজন হলে নাও। এটাই তো বিজ্ঞাপন। সেই প্রাচীনকালের বিজ্ঞাপন ছিল এরকম। আর আধুনিক যুগে, মডার্ন যুগে এসে 16 এবং 17 শতাব্দীতে সর্বপ্রথম দ্য ফার্স্ট উইকলি গ্যাজেট ম্যাগাজিন পত্রিকায় ইতালি, জার্মানি এবং হল্যান্ডে প্রথম এই অ্যাডের ইতিবৃত্ত মানে অ্যাডের প্রাথমিক অবস্থা শুরু হয়। এরপরের যুগ এসে এই ডিজিটাল যুগে এসে শুরু হয় ডিজিটাল মার্কেটিং এর যুগ। এই ডিজিটাল মার্কেটিং এর যুগে এসে আমরা যে জিনিসগুলো শিখবো ডিজিটালাইজড ওয়ে, আমরা বিজ্ঞাপনটা, আপনি দেখুন টেলিভিশনে অ্যাড দিচ্ছে, এটা একটা শিশুও দেখছে, শিশুর মাও দেখছে, বাবাও দেখছে, সবাই দেখছে, বাট শিশু কিন্তু প্রোডাক্ট কিনবে না। বা একটা 3 পিসের অ্যাডভার্টাইজ দেখাচ্ছে, এটা কিন্তু একটা পুরুষ কিনবে না। কিন্তু দেখেন, আপনি এখানে এসে আপনি ধরেন যে আপনি আহ, ইয়া মানে কসমেটিকের অ্যাড দিচ্ছেন। এই কসমেটিকের অ্যাডে এসে আপনাকে পুরুষ মানুষকে দেখানোর দরকার নাই, আপনার ছোট বাচ্চাদের দেখানোর দরকার নাই, বৃদ্ধ মহিলাদের দেখানোর দরকার নাই। আপনি একেবারে নির্দিষ্ট মানুষ যারা এই কসমেটিক ব্যবহার করে, যাদের বয়স মনে করেন 15 থেকে 35-এর মধ্যে, এরাই কসমেটিক ব্যবহার করে বেশি। আপনি এরকম বয়স, স্থান, কাল, পাত্র ভেদে সবার কাছে পৌঁছে দিতে পারবেন
আপনার কাছে আপনার এই প্রোডাক্টটা। এই ক্ষেত্রে দেখেন অর্থের অপচয় কিন্তু কম হচ্ছে। আপনি যখন সবাই টিভিতে অ্যাড দেখছে, সবাই দেখছে, কিন্তু যখন আপনার অডিয়েন্স 3 কোটি মানুষ ব্যবহার করে আপনার ফেসবুক, আপনার এই 3 কোটি মানুষের কাছে আপনার ফেসবুকে আপনার প্রোডাক্টটা দেখানোর দরকার নাই। আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন, এটা যাদের বয়স 18 হবে তাদেরকে দেখাবেন এই প্রোডাক্টটা। যেমন মনে করেন একটা শার্ট, তাহলে মহিলা মানুষকে দেখানোর দরকার নাই, বৃদ্ধ মানুষকে দেখানোর দরকার নাই। এইভাবে আপনি একেবারে সাজিয়ে সাজিয়ে যে কাকে কাকে আপনি দেখাতে চান, আপনি সেভাবে করতে পারবেন। এইটা যখন করতে পারবেন তখন আপনি একজন এক্সপার্ট হয়ে যাবেন। আমার এই ক্লাসে আপনারা কি কি শিখবেন? মূলত অ্যাডস ক্যাম্পেইন মূলত কি, কিভাবে করতে হয়, কোথা থেকে শুরু করতে হয়, কি কি বিষয়ে প্রয়োজন, আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, ক্লায়েন্ট আপনাকে কি কি প্রশ্ন করবে এবং আপনি ক্লায়েন্টের প্রশ্নের কি কি জবাব দেবেন, এই সকল বিষয়ই আপনি জানতে পারবেন। এছাড়াও অ্যাড সম্পর্কিত যে সকল প্রশ্ন আছে সকল বিষয় আপনারা জানতে পারবেন। এছাড়াও কিভাবে অ্যাড রান করলে, কোন বিষয়ের উপর রান করলে, কোন জায়গায় রান করলে, কোন ব্যক্তিদেরকে দেখালে আপনার অ্যাডটা ভালো চলবে, এই সকল বিষয়ে, এবং কাদেরকে আপনি টার্গেট করবেন, আপনি লুক লাইক অডিয়েন্স অথবা কাস্টম অডিয়েন্স অথবা টার্গেটিং অডিয়েন্স কিভাবে সিলেক্ট করবেন, এবং এবি টেস্ট কি, এবি টেস্ট কি, এছাড়াও অ্যাড ম্যানেজার কি, অ্যাড ম্যানেজার কত রকম, এবং কি কার মাধ্যমে আপনি অ্যাড চালাবেন, এবং কিভাবে আপনি অ্যাডটা করলে আপনার অ্যাড মানে সেলটা বেশি হবে, এই সকল বিষয়ে। অর্থাৎ এই একজন ক্লায়েন্ট আপনাকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে এই অ্যাড ক্যাম্পেইন করতে গিয়ে, তার বিজনেসকে রান করতে গিয়ে, সে সকল বিষয়গুলো যেমন জানতে পারবেন এবং এই সকল বিষয়ের কিভাবে উত্তর দিতে হবে সেগুলোও আপনারা জানতে পারবেন। এছাড়াও বিল পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট মেথডটা কি, আপনি অ্যাডস ক্যাম্পেইন করবেন, ইউ হ্যাভ টু পে টু দ্য ফেসবুক, আপনি কিভাবে তাকে পে করবেন এবং কিসের মাধ্যমে পে করবেন, কেমন করে পে করবেন, এই সকল বিষয় আপনি আমার এই ক্লাসে জানতে পারবেন। মূলত আমরা এই যে অ্যাড যে শুরু করতে যাচ্ছি, এই অ্যাডটা শুরু করার আগে আপনাকে প্রথমে কি করা লাগবে? একটা ফেসবুক প্রোফাইল লাগবে। এই প্রোফাইলের আন্ডারে একটা দোকান লাগবে। এই দোকান মানে একটা ফেসবুক পেজ লাগবে। এই পেজের আন্ডারে আপনাকে কি করতে হবে? একটা অ্যাড চালাতে হবে। এই অ্যাড চালাতে গিয়ে আপনার কি কি দরকার, কি কি বিষয় প্রয়োজন, এবং কোন ম্যাট্রিক্স আপনি ব্যবহার করলে আপনার অ্যাডটা সুন্দর হবে, এবং কোন অডিয়েন্স সিলেক্ট করলে আপনার অ্যাডটা ভালো চলবে, ভালো দেখবে এবং সেল হবে, এই সকল বিষয় নিয়ে আমরা কাজ করব। এখন প্রশ্ন হলো, আমরা অ্যাডটা তৈরি করব কোথায়? এই অ্যাডটা তৈরি করার জন্য ফেসবুক আপনাকে একটা টুলস, অর্থাৎ একটা সফটওয়্যার ফ্রিতে দিয়েছে, যেটার নাম হলো অ্যাড ম্যানেজার। আপনি অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনি একটা অ্যাড তৈরি করবেন। ধরেন কোনো গ্রাহক আপনাকে একটা ঘড়ি দিল যে তুমি আমাকে এইটা, যেমন তুমি আমাকে অর্গানিক মার্কেটিং করে দিয়েছো, ঠিক সেম ওয়েতে তুমি আমাকে এটাকে পেইড মার্কেটিং করে দাও, অথবা বলতে পারে অ্যাডস ক্যাম্পেইন করে দাও, অথবা বলতে পারে আমাকে তুমি বুস্টিং করে দাও। তাহলে বুস্টিং করার জন্য আপনাকে একটা মানে টুল ব্যবহার করতে হবে, যে টুলের নাম হলো অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার অর্থাৎ অ্যাড ম্যানেজারে আপনি অ্যাডটা তৈরি করবেন, অর্থাৎ আপনি বিজ্ঞাপন তৈরি করবেন। কার মাধ্যমে? অ্যাড ম্যানেজারের মাধ্যমে। এই অ্যাড ম্যানেজার আবার দুই রকম, ভালো করে শুনবেন এবং বুঝবেন এবং প্র্যাকটিস করবেন। অ্যাড ম্যানেজার মূলত দুই প্রকার, একটা হলো পার্সোনাল অ্যাড ম্যানেজার, আর একটা হলো বিজনেস অ্যাড ম্যানেজার। পার্সোনাল অ্যাড ম্যানেজার কি? আপনাকে ফেসবুক একটা অটোমেটিক্যালি, অর্থাৎ ডিফল্টে একটা অ্যাড ম্যানেজার দিয়েছে। যাদের পূর্ব অভিজ্ঞতা নাই তারা হয়তো জানেন না, আপনার ফেসবুকের আন্ডারে একটা অ্যাড ম্যানেজার রয়েছে। এটাকে বলা হচ্ছে পার্সোনাল অ্যাড ম্যানেজার। পার্সোনাল অ্যাড ম্যানেজারের কাজ কি? আপনি আপনার নিজের বিজনেসটা চালাতে পারবেন। এরপরে বলা হচ্ছে বিজনেস ম্যানেজার।
বিজনেস ম্যানেজারটা কি? বিজনেস ম্যানেজারটা হলো আপনি আহ এটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে। এই বিজনেস ম্যানেজারটা আপনাকে নিজে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে এটা আমি শেখাবো। আমরা ক্লাসগুলো পার্সোনাল অ্যাড ম্যানেজারের মাধ্যমে করে এবং আমরা বিজনেস ম্যানেজার করা শিখব, কিভাবে বিজনেস ম্যানেজারের করতে হয়। এখন বিজনেস ম্যানেজারের কাজ কি? যখন আপনি অনেক ক্লায়েন্টের কাজ করবেন, আপনার ক্লায়েন্টের, সাধারণত যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারই আপনি কাজ করবেন, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারই আপনি কাজ করবেন। কোনো কোনো সময় দেখা গেল যে বলল, মানে আপনার ক্লায়েন্ট বলল যে আমার বিজনেস অ্যাড ম্যানেজারটাতে প্রবলেম আছে, তুমি তোমার বিজনেস অ্যাড ম্যানেজারে চালাও। তখন আপনার বিজনেস অ্যাড ম্যানেজারে চালাতে হবে। এই বিজনেস অ্যাড ম্যানেজারে আপনাকে বিল পেমেন্টের একটা অপশন রয়েছে, আমি দেখাবো, যেটাকে পেমেন্ট মেথড বলা হয়। এখন এই পেমেন্টটা আপনি কিভাবে করবেন? এই পেমেন্টটা আপনি ডুয়েল কারেন্সি কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড, ভিসা কার্ড অথবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এইগুলো যুক্ত করে দিতে হবে। এখন প্রশ্ন হলো, আপনার কাজ করতে গেলে, ক্লায়েন্টের কাজ করতে গেলে কি আপনার এই কার্ডগুলো লাগবে? আপনি ফার্স্ট অল কান্ট্রির যে কাজগুলো করবেন, আপনার এই ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড আপনার না থাকলেও চলবে। তারাই তাদের অ্যাড ম্যানেজারে তার ডুয়েল কারেন্সি কার্ডটা, অথবা তাদের আছে পেপাল, ওই পেপালটা আপনার ইয়াতে অ্যাড ম্যানেজারে, আপনি যে অ্যাড ম্যানেজারে কাজ করবেন তারা যুক্ত করে দেবে। এবং এটা 99% ক্ষেত্রে আপনার তারাই কার্ডটা অ্যাড করে দেবে। আর একজন মার্কেটার হিসাবে যখন আপনি লোকাল মার্কেটে কাজ করতে যাবেন, আপনি একটা কার্ড তৈরি করে নিতে পারবেন। তখন এইখানে কাজ করার ক্ষেত্রে আপনার একটা খেয়াল রাখতে হবে, কোনো বাকিতে কারুর কাজ করা যাবে না। কারণ ফেসবুক তো বাকিতে কাজ করবে না। আপনার ডুয়েল কারেন্সি কার্ড বা ডেবিট ক্রেডিট কার্ড যখন আপনি ব্যবহার করবেন, অ্যাড চালানোর সাথে সাথে আপনার টাকা কাটা শুরু হবে। সুতরাং আপনি যে ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, সেই ক্লায়েন্টকে বলবেন যে তুমি আমাকে, তুমি কত ডলারের অ্যাড চালাতে চাও? তো আমি $100 অ্যাড চালাবো। তাহলে এখানে আপনার ব্যাপার হলো, আপনার এই কার্ড, এই কার্ডটা যুক্ত করার সময় আপনাকে তাহলে তার কাছ থেকে আগে টাকা নিতে হবে। তার কাছ থেকে আগে টাকা নিতে হবে। কিভাবে নেবেন? এখন মনে করেন আহ হলো আহ ডলার ধরেন 120 টাকা, $1 সমান 120 টাকা, এবং আপনাকে 15% ব্যাট দিতে হবে। তাহলে আপনার কত হলো? 20 আর 15, 35 টাকা। এই 35 টাকার উপরে যতটুকু আপনি নিতে পারবেন ওইটা কিন্তু আপনার লাভ হবে। তাহলে পার ডলারে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এটা, এবং কিভাবে করতে হবে, সকল কার্ড কিভাবে যুক্ত করতে হবে, কিভাবে কি করতে হবে, অল এভরিথিং, কোনো কিছু বাদ যাবে না। আমি যেদিন বলবো অ্যাডস ক্যাম্পেইন শেষ, আপনার কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। এবং আমরা এই কার্ড করতে গেলে এটা আমরা যে কোনো বাংলাদেশের ইসলামিক ব্যাংক সহ যে কোনো ব্যাংকে আপনি ডুয়েল কারেন্সি কার্ড করতে পারবেন। এর জন্য আপনার একটা শুধু পাসপোর্ট লাগবে। এই মুহূর্তে আপনার প্রয়োজন নেই। আপনি যখন নিজে ইনকাম করা শিখবেন, আপনি কোনো এক্সট্রা, আমাদের কোর্স ফি যা দিয়েছেন এর বাইরে আপনাদের কোনো, আমরা শেখানো পর্যন্ত, আপনি কাজ পাওয়া পর্যন্ত, আপনি ইনকাম করা পর্যন্ত আপনার 1 টাকাও ব্যয় করতে হবে না। কিভাবে করতে হবে আমরা সেগুলোর টেকনিক এবং কৌশল, স্ট্র্যাটেজি যাই বলেন না কেন, সেটা আমি শেখাবো ইনশাআল্লাহ। তাহলে তাহলে মেইনলি আমার অ্যাডস ক্যাম্পেইন চালানোর জন্য আমার অ্যাড ম্যানেজার দরকার। অ্যাড ম্যানেজার দুই রকম, একটা হলো পার্সোনাল অ্যাড ম্যানেজার, আর একটা হলো বিজনেস অ্যাড ম্যানেজার। পার্সোনাল অ্যাড ম্যানেজারটা আমাকে ফেসবুক দিয়ে দেয়, আর বিজনেস অ্যাড ম্যানেজারটা আমাকে নিজে তৈরি করে নিতে হয়। তাহলে আমাকে পার্সোনাল অ্যাড ম্যানেজারটা তৈরি করতে হচ্ছে না। আমরা এই পার্সোনাল অ্যাড ম্যানেজারের মাধ্যমে টোটাল একটা শিখব। আফটার কমপ্লিটিং আওয়ার অ্যাডস ক্যাম্পেইন, we will learn how to create business account.
ইনশাআল্লাহ। তো এখন আমি চলে যাচ্ছি সরাসরি, আমি স্ক্রিন শেয়ার করছি। দেখেন আমি আমার একটা ফেসবুকে আসলাম। আমার ফেসবুকে এসে আপনি কিভাবে অ্যাডস ক্যাম্পেইনে ঢুকবেন খেয়াল করুন। অ্যাডস ক্যাম্পেইনে আপনার একটা অ্যাডস ক্যাম্পেইন দেওয়া আছে, সরি, আপনার একটা অ্যাড ম্যানেজার দেওয়া আছে। এই অ্যাড ম্যানেজার আপনি কিভাবে তৈরি করবেন খেয়াল করুন। তৈরি করবেন মানে বের করবেন। আপনি একটা নতুন ট্যাব নেবেন, নতুন ট্যাব নিয়ে লিখবেন অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাডস ম্যানেজার, অ্যাড ম্যানেজার। দেখেন এই যে আমি লিখেছি অ্যাড ম্যানেজার, আপনারা সবাই লিখতে পারবেন আশা করি। আমি অ্যাড ম্যানেজার লেখা লিখে আমি ইন্টারে প্রেস করব। ইন্টারে প্রেস করে এই যে দেখেন অ্যাড ম্যানেজার মেটা ফর বিজনেস। আবার আপনার ক্ষেত্রে থাকতে পারে অ্যাড ম্যানেজার ইনস্টাগ্রাম মেটা ফর বিজনেস, ইনস্টাগ্রাম কথাটার সাথে যুক্ত থাকতে পারে। আপনি এই লিঙ্কে ঢুকুন। আরেকভাবে ঢুকা যায়, আমরা পরের ক্লাসে দেখব। মানে যত রকমের কাজ করা যায়, যত রকমের অপশন আছে, আই উইল টিচ ইউ ইনশাআল্লাহ, নো টেনশন। তাহলে আমি এইটাতে ঢুকবো। তাহলে প্রথম কাজটা আমি কি করলাম, একটা নিউ ট্যাব নিলাম, অর্থাৎ গুগলে গেলাম। গুগলে গিয়ে লিখলাম অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার লিখলে আমাকে একটা লিঙ্ক দেখাচ্ছে, আরো লিঙ্ক কিন্তু আছে। এই যে অ্যাড ম্যানেজার ফেসবুক, এগুলোতে আমরা ঢুকবো না। আমরা যেটাতে মেটা ফর বিজনেস অথবা মেটা ইনস্টাগ্রাম ফর বিজনেস লেখা থাকবে সেইটাতে ঢুকবো। আমি এইটাতে ক্লিক করার পরে দেখেন এইরকম আপনাকে একটা অপশন দেবে। এই যে এরকম অ্যাড ম্যানেজার, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস অন ডেস্কটপ অ্যান্ড মোবাইল। অর্থাৎ দেখেন এরা কিন্তু বলেই দিচ্ছে মোবাইলে আপনি করতে পারবেন। আমরাও আপনাদেরকে, যাদের কম্পিউটার নাই তাদেরকে মোবাইলে কিভাবে অ্যাড তৈরি করবেন সেটা আমরা শেখাবো ইনশাআল্লাহ। তো গো টু অ্যাড ম্যানেজার, এবার আমরা যাব গো টু অ্যাড ম্যানেজার। প্রথম আমি নতুন ট্যাব নিছি। কি নতুন ট্যাব না, মানে প্লাসে ক্লিক করেছি, গুগল অপশন, গুগল সার্চ বাটন পেয়েছি, ওখানে লিখেছি অ্যাড ম্যানেজার। তারপরে আমি ইন্টারে চাপ দিয়েছি, আমাকে এই অপশনটা দিয়েছে। এইবার গো টু অ্যাড ম্যানেজার। আমি এই যে গো টু অ্যাড ম্যানেজারে যাচ্ছি, এখানে আমি ক্লিক করলাম। দেখেন আমাকে এইরকম একটা ইন্টারফেস দেবে। দেখেন আপনি একটা এরকম ইন্টারফেস পাবেন, এরকম। তবে আপনার এইগুলো থাকবে না। এই যে দেখেন অ্যাড পেমেন্ট মেথড, এটা আমি পরে দেখাবো। কাজ শেখানোর পরে কিভাবে মেথডটা যুক্ত করতে হয় সেটা আমি যুক্ত করব। আমি আপনাদের অন্য একটা ফেসবুকে দেখি আমার দেখানো যায় কিনা। তো আমার এখানে প্রায় 150-200 অ্যাড তৈরি করা আছে, যার কারণে ইন্টারফেসটা ওইভাবে দেখাচ্ছে না। আপনারা একটু ভিন্নতা পাবেন। দেখি নতুন কোনো এতে, দেখেন আমি যদি এখানে লিখি অ্যাড ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, এটা লিখে আমি ইন্টার চাপ দিলাম। দেওয়ার পরে এই যে অ্যাড ম্যানেজার মেটা ফর বিজনেস, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একই, যে কোনো ফেসবুক থেকে আপনি ঢুকবেন একই দেখাবে। তবে আপনার ফেসবুক যদি একেবারে নিউ হয় তাহলে আপনাকে কিছু পাসওয়ার্ড চেতে পারে, আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেওয়া লাগতে পারে। সেই ক্ষেত্রে ওয়েলকাম লোডিং ইওর অ্যাড অ্যাকাউন্ট, এটাকে বলা হয় অ্যাড ম্যানেজার বা দেখেন একটু লোডিং নিচ্ছে, আমি এটা কেটে দিই, আমি এটা ডিলিট করে দিব। আপনাদেরকে আমি ওপেন করে দিচ্ছি, কেউ আপনারা কথা বলবেন না, সবাই মিউট থাকবেন, কারণ এখন আপনাদের কিছু প্রশ্ন আসবে মনে, যেগুলো আমি আপনাদের কাজ করে করে জিজ্ঞাসা করব। একটু লোডিং নিচ্ছে। তো দেখেন আপনাদের এই যে এরকম একটা ইন্টারফেস পাবেন যারা নতুন। আর আমি যেটাতে দেখাচ্ছিলাম প্রথম, এটাতে দেখেন আমার এই যে আহ, কয়েকশো অ্যাড তৈরি করা আছে। আপনাদের এইটা থাকবে না, আপনারা পাবেন সরাসরি
এই যে এরকম একটা ইন্টারফেস দেখেন, এইটা হলো অ্যাড ম্যানেজার। দেখেন এই যে অপরচুনিটি স্কোর 100%, যে এখানে আপনি অ্যাডটা তৈরি করতে পারবেন, তাহলে এটার নাম হলো অ্যাড ম্যানেজার। এবার অ্যাড ম্যানেজার সম্পর্কে আমরা একটু এইটাতে যেহেতু কাজ করব, আজকে এই বিষয়টা একটু জানবো যে আমরা কোথায় কোনটা পাবো। আপনি দেখেন, এই যে খেয়াল করুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে একটা প্রোফাইল পিকচার, আমি এই যে লাল দাগ দিয়ে দিলাম, এটা হলো প্রোফাইল পিকচার, এই যে ফাতেমা আক্তার। আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি এটা আরো যদি অন্য কোনোটা যুক্ত করতে চান সেটা পারবেন, দরকার নেই। আর এইটা হলো ক্যাম্পেইন, এই যে অ্যাডস, এটা হলো ক্যাম্পেইন। আমি এগুলো আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এর পরেরটাতে আসেন, দেখেন এই যে এখানে বলতেছে অ্যাড ওভারভিউ, মানে একটা অ্যাড ম্যানেজারে কি কি থাকে। অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউ মানে কি, আপনি একটা অ্যাড তৈরি করেছেন, ওই কাজগুলো আপনি দেখবেন, কোথায় গিয়ে দেখবেন, এই জায়গায় এসে আপনি দেখতে পারবেন, এই জায়গায় এসে আপনি দেখতে পারবেন। আর তারপরেরটাকে বলা হচ্ছে ক্যাম্পেইনস। ক্যাম্পেইন মানে আপনি যে কাজটা করছেন। ক্যাম্পেইনের আমি সংজ্ঞা দেব একটু পরে, আপনারা বুঝতে পারবেন যে তাহলে ক্যাম্পেইনস হলো আপনি যে কাজটা করছেন, অ্যাড তৈরি করছেন, এটা একটা ক্যাম্পেইন তৈরি করছেন। এরপরে আসেন অ্যাড রিপোর্টিং। অ্যাড রিপোর্টিং কি, আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন, এই ক্লায়েন্টের কাজটা তো আপনার জমা দিতে হবে, সেই রিপোর্টটা আপনি রিপোর্ট শিট এর মাধ্যমে জমা দিতে পারবেন। এরপরে আসেন অডিয়েন্স। অডিয়েন্সটা কি, অডিয়েন্স আমরা দুই জায়গায় যা দেখবো, দুই রকম করে তৈরি করব। এবং অডিয়েন্সটাই আমি আগেই বলে রাখি, আপনার যত কাজ এখানে শিখবেন, টোটাল কাজ যদি 100% হয়, সকল এই অডিয়েন্সটা হলো 90% কাজ, আর বাকি সব অপশন আপনার 10%। তাহলে অডিয়েন্সটা গুরুত্বপূর্ণ। কেন অডিয়েন্সটা গুরুত্বপূর্ণ, আপনি একটা কাদেরকে দেখাবেন তারা হলো অডিয়েন্স। আপনি 3 কোটি মানুষের মধ্যে বেছে বেছে আপনি 3 কোটি মানুষকে দেখাবেন না, আপনি 10 থেকে 12 লাখ মানুষকে দেখাবেন। তাহলে 3 কোটি মানুষের মধ্যে থেকে বেছে 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 আপনি 12 কোটি মানুষ, 12 লাখে নিয়ে আসবেন। সেই ক্ষেত্রে অডিয়েন্সটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি আপনাদেরকে আহ আশ্বস্ত করার জন্য নয়, বাস্তবিক অর্থে এই অডিয়েন্স রিসার্চের আমি গ্রামার তৈরি করেছি, যেটা আপনাদের অডিয়েন্স রিসার্চের ক্লাসে আপনারা দেখতে পারবেন যে ইনশাআল্লাহ এটা কত সোজা, অনেক সোজা। আমি আমার নিয়মে, কোনো অন্য কারো নিয়ম না, বা এই ফেসবুকের কোনো নিয়ম না, আমার নিয়মে করব। কিন্তু আপনি দেখেন ফেসবুকের 100% অ্যালগোরিদম অনুযায়ী আপনার মিলে যাবে ইনশাআল্লাহ। এবং আমি যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট, ভার্ব অবজেক্ট, তারপরে সে ভাত খায়, হি ইটস রাইস, এখানে এস হলো কেন, থার্ড পারসন সিঙ্গুলারের কারণে হয়েছে, দিস ইজ এ গ্রামার অফ ইংলিশ। ঠিক এই অ্যাডস ক্যাম্পেইনের আমি এই অডিয়েন্স রিসার্চের ক্ষেত্রে এরকম আমি আপনাদের একটা গ্রামার শেখাবো, যেটা আপনি কখনোই ভুলবেন না ইনশাআল্লাহ। এবং ইউ ক্যান ডিফারেন্সিয়েট ইউর ওয়ার্ক দেন আদার্স ইনশাআল্লাহ। অন্যদের সে আপনার কাজে, আপনার কাজ অন্যদের থেকে আপনি আলাদা করে দিতে পারবেন। আর যখন আপনি অন্যদের থেকে আলাদা করতে পারবেন, তখনই আপনার এই কাজটা আপনি ভালো করতে পারবেন। এটা হলো অডিয়েন্স। অ্যাডভার্টাইজিং সেটিং, এই সেটিংটা আমরা অ্যাডভার্টাইজ যখন তৈরি করব তখন সেটিং, এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট, এটাতে আমি যদি একটু ক্লিক করে দেখাই, তখন আপনাকে দেখেন আপনাকে বিলিং অ্যান্ড পেমেন্টে নিয়ে যাবে, যে আপনি কিভাবে বিলিংটা করবেন। এটার উপর আমি পূর্ণ একটা ক্লাসই নিব, কারণ বিলিংটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই যে এখানে এসে এই যে ফাতেমা আক্তার, এটা হলো আইডি। এখানে আমরা একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী আমরা এখানে করব। জাস্ট আমি আপনাকে ইন্টারফেসটা একটু দেখালাম আর কি। এবার আসুন আমরা তারপরের বিষয়টা দেখব। এরপরে ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারটা কি, এটাও একটা ফেসবুকের টুল। এর মাধ্যমে আমরা ইভেন্ট তৈরি করে করে ক্লায়েন্টদের ইভেন্ট তৈরি করতে পারবো। ইভেন্ট মানে কি, অ্যাডস নিয়েই কিছু কাজ আছে যে আমি পার্সোনালি তার জন্য তৈরি করব। এই ক্ষেত্রে ফেসবুকের কোনো মানে সুপারিশ নেই, বা
ফেসবুকের কোনো নির্দেশনা নাই, কিন্তু আপনি যখন একজন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি একজন ইভেন্টস আপনি তৈরি করতে পারবেন। এবার আসুন অল টুলস। অল টুলস মানে কি? ফেসবুকের যত রকমের টুলস আছে, ফেসবুক চালাতে গিয়ে আপনার যত রকমের ফেসবুক চালাতে গিয়ে আপনার যত রকমের টুলস আছে সব আপনি এখানে পাবেন। যেমন দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন এখানে এগুলো ফেসবুক, এই যে আপনি খেয়াল করেন এই যে অ্যাড ম্যানেজার, এই যে অল টুলস এর মধ্যেই ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাডস ম্যানেজার, বিলিং অ্যান্ড পেমেন্টস, এই যে অডিয়েন্স, বিলিং, বিজনেস সেটিং, ইভেন্টস ম্যানেজার, তারপরে কমার্স ম্যানেজার। এছাড়াও আপনার এই যে এখানে অনেক কিছু আছে। জাস্ট আপনি একজন দেখেন তো, আমরা এই যে প্ল্যানার সেট করেছি, ইনবক্স দেখেছি, পেজ পোস্ট ক্রিয়েট করেছি, কন্টেন্ট ক্রিয়েট করেছি। আপনারা এখানে কয়েকজন আছে যাদেরকে আমরা পেজ ক্রিয়েট করাই নাই, এটা আমি আগামী কয়েকদিনের মধ্যে আপনাদেরকে করাবো আর কি। তো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না, যখন যেটা দরকার সেটা আমি করব আর কি ইনশাআল্লাহ। এতে তাহলে আমরা অল টুলস এসে এগুলো দেখতে পারি, এগুলোর আমাদের কোনো কাজ নাই এখন। জাস্ট অ্যাজ এ এক্সপার্ট আপনার কোন জিনিসটা কোথায় আছে সেটা আপনার জানা দরকার। এরপরে আসুন, এটা আমরা দেখলাম এটা। এর পরেরটাতে আসুন, দেখেন এখানে যখন আসছি সে এগুলো দেখালো। এরপরে আসুন, এই যে এখানে এই যে প্রশ্নবোধক চিহ্ন, আপনি অ্যাড করতে গিয়ে আপনি অ্যাড করতে গিয়ে কোনো কিছু সমস্যা হলো, আপনি অ্যাড করতে গিয়ে আপনার কোনো সমস্যা হলো, তখন ধরেন আপনার অ্যাডটা আটকায় দিছে, তখন আপনি হেল্প নিতে পারবেন। অর্থাৎ এই জায়গাটা ক্লিক করে আপনি এই অ্যাড যারা তৈরি করে তাদের, অর্থাৎ ফেসবুকের যে সাপোর্ট টিম, সেই সাপোর্ট টিমের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। এর পরেরটা আসেন, অ্যাড অ্যাকাউন্ট আপডেট। যদি আপনার অ্যাকাউন্টটা আপডেট করার প্রয়োজন হয় তাহলে আপনি এর মাধ্যমে আপডেট করতে পারবেন। এরপরে আসেন সেটিং। এই সেটিং তো আপনার বোঝেন, যেমন আপনার ফোনে একটা সেটিং আছে, সকল জায়গায় একটা করে সেটিং থাকে, তাহলে এই জায়গাটা আপনি সেটিং, এগুলো নিয়ে আমরা কাজ করব। এরপরে আসেন নোটিফিকেশন। ফেসবুক যদি আপনাকে কোনো নোটিফিকেশন দেয় তাহলে আপনি এখানে এসে জানতে পারবেন। এরপরে দেখেন এটা একটা ছাঁকনির মতো, এই যে এটা সার্চ, আপনি কোনো কিছু দরকার আপনি খুঁজে পাচ্ছেন না, ধরেন আপনার ফেসবুক টুলস এর মধ্যে কোনো একটা দরকার, যেমন আপনার একটা প্ল্যানার সেট দরকার, কিন্তু আপনি প্ল্যানার কোথায় সেট করতে আপনি জানেন না, আপনি এসে এখানে সেট, এখানে আপনি সার্চ দিলে আপনি সেটা পেয়ে যাবেন। জাস্ট আপনি জেনে রাখেন কোথায় কি কোন কাজটা আমরা করব। এর পরেরটা হলো রিপোর্ট এ প্রবলেম। অর্থাৎ আপনার অ্যাড করতে গিয়ে যদি আপনি কোনো অ্যালগোরিদম ব্রেক করেন, কোনো নিয়ম কারণ ব্রেক করেন, তাহলে ফেসবুক আপনাকে রিপোর্ট করবে। এই রিপোর্টটা আপনি এখানে এসে পাবেন। এই রিপোর্ট অনুযায়ী সেটা আবার আপনি সহযোগিতা নেবেন কোথায় গিয়ে, এই যে সার্চে গিয়ে, অথবা এই যে এখানে হেল্প বলছে এখানে গিয়ে আপনি তাদের সহযোগিতা চেয়ে সেটার আপনি সমাধান করতে পারবেন। আমরা এটা অ্যাড ম্যানেজারের মোটামুটি একটু ইতিবৃত্ত শিখলাম। আরো যে অনেক বিষয় আছে, এর মধ্যে আমি তিনটা বিষয় এখন আপনাদেরকে শেখাবো। তবে এই যে এখানে যে বিষয়গুলো আছে এইটাকে বলা হয় অ্যাড ম্যাট্রিক্স। এখানে যে কাজগুলো আছে এইগুলোকে বলা হয় অ্যাড ম্যাট্রিক্স। এই যে ডুপ্লিকেট করা, এবি টেস্ট, মোর, কলাম এঙ্গেজমেন্ট, এছাড়াও দেখেন আরো অনেক কিছু রয়েছে এখান দিয়ে, আরো অনেক কিছু রয়েছে। এগুলো আমরা, এগুলো হলো ধরেন ক্লাস 9-এর পড়া, আমরা এখন অ্যাডের মনে করেন আমরা 6-এ পড়ি, আগে 6, 7, 8, 9-এ গিয়ে আমরা এগুলো শিখব। এর মধ্যে আমরা যে অ্যাডটা তৈরি করব মূলত, এই অ্যাডটা আমরা মূলত আহ, তিনটা পেজের উপর করব, অর্থাৎ তিনটা অপশনে। আমি আপনাদের যদি একটু দেখাই, আপনার তারপরে দেখেন, আমি এগুলো নিয়ে বিস্তর আলোচনা আছে, আমি জাস্ট একটু দেখাই যে কোন তিনটা পেজ। এই যে দেখেন, এই যে একটা পেজ এখানে বলছে এবি টেস্ট, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, তারপরে বাইং টাইপ, তারপরে ক্যাম্পেইন অবজেক্টিভ, এই যে একটা পেজ। এই পেজের এই কাজগুলো আপনার পূরণ করতে হবে। এরপরে এই যে একটা দ্বিতীয়টাতে যাই, দ্বিতীয়টাতে গেলে এই যে দেখেন দ্বিতীয় পেজে বলতেছে পারফরমেন্স গোল, ফেসবুক পেজ, আপনাকে পরিচয় করাচ্ছি, এই যে দ্বিতীয় পেজ। আর তৃতীয়টাতে যদি যাই, এই যে এইটা,
এটাকে বলতেছে অ্যাড নেম। অর্থাৎ এই 3টা পেজের যে কাজগুলো আছে, এই কাজগুলো আমাদেরকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। এই কাজগুলো কি করতে হবে? আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে আমি বলতেই পারি, বা আপনি এখানে ধরেই নিতে পারেন এবং 100% নিশ্চিত যে আপনাকে 3টা লেয়ারে কাজ করতে হবে। আপনি একটা অ্যাড চালাইতে গেলে খেয়াল করুন, আপনি একটা অ্যাড যখন তৈরি করবেন তখন আপনাকে কি করতে হবে? 3টা লেয়ারে কাজ করতে হবে, 3টা পেজে কাজ করতে হবে। সেই প্রথম পেজের নাম, সেই প্রথম পেজের নামটা বলা হচ্ছে, আপনি দেখেন প্রথম যে পেজটা পাইলাম সেই পেজটার নাম হলো ক্যাম্পেইন, দ্বিতীয় পেজটার নাম হলো অ্যাডসে, আর তৃতীয় পেজটার নাম হলো অ্যাডস। এবং এই 3টা আপনাকে বুঝতে হবে যে ক্যাম্পেইন কি, ক্যাম্পেইনের কাজ কি। অর্থাৎ ক্যাম্পেইন মিনস অবজেক্টিভ, ক্যাম্পেইনস মিন অবজেক্টিভ। অর্থাৎ আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি সেটা আপনি উল্লেখ করে দেবেন। এই যে 3টা লেয়ারে কাজ করব, 3টা লেয়ারের মধ্যে আমি কি কি কাজ করব, তার প্রথম লেয়ারের নাম হচ্ছে ক্যাম্পেইনস। এই ক্যাম্পেইনস এর কাজটা কি? ক্যাম্পেইনে আমরা, ক্যাম্পেইন শব্দের অর্থ, এটা হলো আবিধানিক অর্থ। ক্যাম্পেইন অর্থ অন্য কিছু, কিন্তু আবিধানিক অর্থ বা আমরা ধরে নিচ্ছি ক্যাম্পেইনের অর্থ হলো অবজেক্টিভ। অবজেক্টিভের অর্থটা কি? উদ্দেশ্য। অর্থাৎ উদ্দেশ্য মানে আপনি কি করতে চাচ্ছেন, আপনি ফেসবুকে করতে চাচ্ছেনটা কি, আপনি যে অ্যাডটা তৈরি করতেছেন আপনি চানটা কি? আপনি কি বিক্রি চান, নাকি আপনি আহ রিচ চান, না ইমপ্রেশন চান? এরকম কিছু ব্যাপার আছে যেগুলো আমরা পরে জানবো। আপনি শুধু জেনে রাখুন যে ক্যাম্পেইন মানে অবজেক্টিভ, অবজেক্টিভ মানে আমি ফেসবুকের কাছে চাচ্ছিটা কি। আমি এইটাকে প্রথম লেয়ারে এসে ফেসবুককে জানিয়ে দেব যে আমি ফেসবুককে, আমি আর একটা ফেসবুক ওপেন করে নেই। দেখেন, আমি যদি এখানে আর একটা ওপেন করে নেই, এই যে প্রথমটাকে বলা হচ্ছে ক্যাম্পেইনস নেম, এইটা হলো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মধ্যে আমরা ফেসবুককে বলে দেবো, ফেসবুক কি কোনো মানুষ চালায়? এটা রোবট চালায়। তাহলে ওই রোবট কিন্তু আপনার কথা শুনবে না, আপনি এখানে যেটা লিখে দেবেন সেটা। এই প্রথম লেয়ারের কাজ, প্রথম লেয়ারের নামটা হলো ক্যাম্পেইনস, যেটাকে বলা হচ্ছে কি যে আপনি ফেসবুকের কাছে কি চান আপনি সেটা বলবেন, যে আমি সেল চাই, অথবা আমি ইমপ্রেশন চাই, অথবা আমি আমার পারফরমেন্স গোলটা চাই, আমি কি চাই সেটা আমি ফেসবুককে বলে দেব এই প্রথম লেয়ারে। তাহলে প্রথম লেয়ারের নাম হলো ক্যাম্পেইনস, আর এটার কাজ হলো ফেসবুকের কাছে আমরা কি চাই সেটা আমরা চেয়ে নেব এবং সেইটা অপশনটা আমরা সিলেক্ট করে দিব। আপনারা কি বুঝতে পেরেছেন যে ক্যাম্পেইনের কাজটা কি? একটু কথা বলুন। জি জি, আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, দ্বিতীয়টার নাম হলো, আমরা যদি দ্বিতীয়টা কি দেখলাম, দেখেন দ্বিতীয়টার নাম অ্যাড হলো সেটস। অ্যাড সেট। অ্যাড সেটটা কি খেয়াল করুন। তাহলে দ্বিতীয় লেয়ারটা আমরা একটু দেখে নেই আগে। এই যে দ্বিতীয় লেয়ারে যদি যাই, এটার নাম হলো এই যে অ্যাড সেট। অ্যাড সেট, এখন অ্যাড সেটটা কি? আমি সেল চাই, আমি অবজেক্টিভে, আমি ক্যাম্পেইনে বলে দিছি আমি সেল চাই। অর্থাৎ অ্যাডটা কোথায় রান করব, আপনার এই অ্যাপটা তো আপনি সারা বাংলাদেশও চালাতে পারেন, সারা পৃথিবীতেও চালাতে পারেন, শুধু ঢাকাতে চালাতে পারেন, শুধু আপনার জেলা নরসিংদীতে চালাতে পারেন, আপনার জেলা চিটাগংয়ে চালাতে পারেন, বা শুধু আপনার ইউনিয়নে চালাতে পারেন। এই অ্যাপ সেটে এসে আপনি এই কাজটাই করবেন, যে আসলে আপনি, আপনি যে সেলটা চাচ্ছেন কোন এলাকার চাচ্ছেন। ধরেন আপনি সারা বাংলাদেশ চাচ্ছেন, নাকি আপনার এলাকায় চাচ্ছেন, নাকি সারা পৃথিবীতে চাচ্ছেন। অ্যাড রান কোথায় করবেন, অর্থাৎ অ্যাডটা কোন কোন এলাকায় চলবে এবং কাদেরকে দেখাবেন, অর্থাৎ অডিয়েন্স কারা, সেইটা আপনি সেট করবেন এই দ্বিতীয় লেয়ারে। তাই প্রথম লেয়ার হলো ক্যাম্পেইন, আমরা ফেসবুককে বলবো যে আমরা তোমার কাছে কি চাই, সেই আমার চাওয়াটা। আপনি 6টা জিনিস চাইতে পারবেন, 6 রকমের অ্যাড হয়, 6টা জিনিসের যে কোনো একটা চাবেন। চাওয়ার পরে আপনি দ্বিতীয় লেয়ারে এসে, অর্থাৎ অ্যাড সেটে এসে
আপনি কি করবেন, আপনার অ্যাডটা কোথায় চলবে, কোন এলাকায় চলবে, এবং এই আপনি কত টাকা দেবেন ফেসবুককে, এবং মানে আপনার অডিয়েন্স কারা। ফেসবুক কিন্তু এটা সিলেক্ট করবে না, আপনি সিলেক্ট করে দিবেন যে আমি যাদেরকে দেখাবো তারা হলো চিটাগং এর মানুষ, যাদের বয়স 18 থেকে 40, যারা মেয়ে মানুষ অথবা পুরুষ মানুষ। আপনি একেবারে পই পই করে আপনি সবকিছু আলাদা আলাদা করে সিলেক্ট করে দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় লেয়ারের কাজ হলো আপনি কোথায় চালাবেন, আপনি কত ডলারের অ্যাড চালাবেন, এবং আহ, আপনি অডিয়েন্স কারা তাদেরকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এটা হলো অ্যাড সেটের কাজ। এবার তৃতীয় নাম্বার হলো অ্যাডস। অ্যাডস মানে কি? আপনারা আমার অ্যাডটা দেখেছেন না? আমি যে কথা বলেছি 3 মিনিট, বিজ্ঞাপন। আপনারা কিন্তু প্রথম 2টা লেয়ারের কিছুই দেখেননি। আপনারা দেখেছেন শুধু একটা, অর্থাৎ যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ যে প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাডটা তৈরি করব, সেই অ্যাডটাকে আমরা কি করব, এখানে তো এই তৃতীয় লেয়ারে এসে এই অ্যাডটা তৈরি করব। আমি যদি তৃতীয় লেয়ারে যাই, তাহলে এবার দেখেন, এই যে আমি এখানে অ্যাড তৈরি করব, যে অ্যাডটা যে এখানে দেখাবে, এই জায়গাটা দেখাবে, আপনি দেখতে পারবেন। তাহলে তৃতীয় লেয়ারের কাজ হলো আপনি অ্যাডটা তৈরি করে দেবেন, যে অ্যাডটা অডিয়েন্স বা কাস্টমাররা দেখতে পাবে। তাহলে প্রথম 2টা লেয়ার হলো আপনার ফেসবুকের অ্যাড ম্যাট্রিক্স, অর্থাৎ ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী ফেসবুককে বোঝানোর জন্য যে তুমি আমার অ্যাডটা, আমি তোমার কাছে সেল চাই, অথবা তোমার কাছে আমি এই জিনিসটা চাই, এটা বলে দিবেন। না বলে দিলে কিন্তু সে দেবে না, সেটা হলো ক্যাম্পেইনস। আর দ্বিতীয় লেয়ারের কাজ হলো আপনার অ্যাডটা চলবে কোথায়, আপনি কত ডলারের অ্যাড চালাবেন, এবং আপনার অডিয়েন্স কারা, এইগুলো সিলেক্ট করে দেবেন। আর তৃতীয় লেয়ারে হলো আপনি যে প্রোডাক্টটা নিয়ে মানুষকে দেখাবেন, সেই অ্যাডটা আপনি তৈরি করে দেবেন। অডিয়েন্স আপনার শুধু ওই অ্যাডটা দেখতে পাবে, এই 2টা লেয়ার দেখতে পাবে না। তাহলে এই হলো আমার অ্যাড অ্যাড ম্যানেজারের পূর্ণ আলোচনা। এখানে আমরা কোনো অ্যাড চালানো শেখাইনি, কিভাবে এই এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। জানার পরে আপনি পরবর্তী ক্লাসে আপনারা এই যে 6 প্রকারের অ্যাড আছে, 6 প্রকারের অ্যাড কোনটা কখন কোন অবস্থায় চালাবেন, কোন ক্লায়েন্টের ক্ষেত্রে কোন অবস্থায় কোন অ্যাডটা চালাবেন, সেটার উপর আমরা ক্লাস করব। অর্থাৎ 2টা হলো আপনাদের থিওরিক্যাল, আর বাকি 4টা বা 5টা হলো পুরোপুরি প্র্যাকটিক্যাল।